গুড মর্নিং। আপনাদেরকে আজকে আমি দেখাবো ডিকোড অ্যাকাউন্ট করার নিয়ম, কিভাবে ডিকোড অ্যাকাউন্ট করবেন। অনেকে ডিকোড অ্যাকাউন্ট নেই, যার কারণে ডিকোডের টাস্কগুলো করতে পারছেন না। তো ডিকোড অ্যাকাউন্ট করার জন্য আপনারা প্লে স্টোরে যাবেন, গুগল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন ডিকোড। ডিকোড বানানটা হলো DISCORD, ডিকোড লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে এরকম একটা ইন্টারফেস পাবেন, এরকম একটা লোগো পাবেন, এটার নাম হলো ডিকোড। তো ডিকোড যদি আপনার অ্যাপসটা না থাকে তাহলে কাজটা করতে পারবেন না। তো অনেকেই আমাকে বলছেন যে আপনাদের ডিকোড অ্যাপসটা নেই। এখন ডিকোড অ্যাপসটা না থাকলে অবশ্যই প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে DISCORD, ডিকোড, এই ডিকোডটা লিখবেন। এরকম একটা লোগো আসবে, এরকম লোগো আসলে আপনারা এটা ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে এই অ্যাপটা ডাউনলোড হবে। এই অ্যাপটা প্রায় 70 মেগাবাইট। তো এই অ্যাপস যদি না থাকে অবশ্যই ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে কাজটা আপনাকে স্বয়ংসম্পূর্ণভাবে করতে হবে। So guys, if you don't have any Decode apps in your mobile, so you must install it from Decode. Just simply go to Play Store and write DISCORD. This is means Decode. So after you search Decode, you will look this type of interface. Then you must install it in your mobile. See, this apps is take several times because it is 70 MB. So you will download this app in your mobile, then you will perform all the decode tasks. See, install already done. তো আমি কোথায় ক্লিক করব? আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখানে আমার ফোনের একটা পাসওয়ার্ড চাচ্ছে, লক পাসওয়ার্ড, এটা আমি দিব। দেখুন এরকম ওয়েলকাম টু ডিকোড এই লেখাটা আসবে। এই লেখাটা আসলে কি করবেন? রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে, ফোন অথবা ইমেইল। আমি কাজটা ইমেইল দিয়ে করতে যাচ্ছি। তো আমি ইমেইলে ক্লিক করব। ইমেইলে ক্লিক করার পর এখানে দেখুন আপনার ইমেইল লেখা আছে, ইমেইল। এখানে আপনার নিজস্ব যে জিমেইলটা সেটা আপনার লিখবেন। এই জিমেইলটা আমি দিলাম, আমার নিজস্ব যে জিমেইলটা আছে সেই জিমেইলটা আমি দিয়ে দিলাম এখানে। এখন এখানে দেখুন নেক্সট বাটনে আমি ক্লিক করব। এখানে দেখুন নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে আমি ক্লিক করে দেব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আমার ডিসপ্লে নেম যাচ্ছে, আমার নিজের যে নাম, আমি নামটা এখানে লিখে দেব। নামটা লিখে আমি এখানে নেক্সটে ক্লিক করে দেব। ঠিক আছে, নামটা লেখার পরে আমি নেক্সটে ক্লিক করলাম এবং এখানে আমার ইউজার নেম চাচ্ছে। এখানে আমি তারা যে ইউজার নেমটা দিয়েছে সেটাও রাখতে পারি, আমি ইচ্ছা করলে আমার ইউজার নেমটা চেঞ্জও করে দিতে পারি। এখানে আমি ইউজার নেমটা দিব, এখানে আমি পাসওয়ার্ডটা দিব মন মতো। ঠিক আছে, তো ইউজার নেম তারা যেটা দিয়েছে সেটা আমি যদি না রাখতে চাই, আমি আমার মন মতো একটা ইউজার নেম বসাই দিলাম। এখানে বসিয়ে আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেবো। ঠিক আছে, পাসওয়ার্ডটা অ্যাজ ইউজুয়াল আমি সবসময় বলে থাকি, বড় হাতের অক্ষর দিবেন, ছোট হাতের অক্ষর দিবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, এবার আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমি আমার জন্ম তারিখটা দিয়ে দেবো, সঠিক জন্ম তারিখটা দিয়ে দেবো। জন্ম তারিখ দিয়ে আমি টিক চিহ্নতে ক্লিক করে দেবো। তাহলে এখানে আমি আমার জন্ম তারিখটা দিয়ে দেবো, সঠিক জন্ম তারিখ। ঠিক আছে, আমার জন্ম তারিখটা আগে প্রথমে আমি সালটা দিব। ইউ মাস্ট চুজ ইয়োর ডেট অফ বার্থ অ্যাজ পার ইয়োর NID কার্ড। ওকে, তাহলে এখানে আমি জন্ম তারিখটা দিয়ে দেব। জন্ম তারিখ দিয়ে দিলাম, জন্ম তারিখ দিয়ে কনফার্ম করে দেব। এবার আমি এখানে টিক চিহ্ন দিব, টিক চিহ্ন দিয়ে লাস্টে কী করব, ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তারপরে আমি কি করব, কনফার্মে ক্লিক করব। যেখানে কনফার্ম নামে একটা অপশন আছে, কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে আমার ডিকোড অ্যাকাউন্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। এখানে বলছে ড্র্যাগ দ্য অবজেক্ট অন দ্য রাইট ফ্রম দ্য প্যাটার্ন দ্যাট ম্যাচ
অর্থাৎ এখানে যে ওয়ার্ডটা বলেছে এই ওয়ার্ডটা আমাকে ম্যাচ করতে হবে। কোন ওয়ার্ডটা? এই যে এখানে যে একটা হাঁসের চিহ্ন, কতগুলো হাঁস আছে, এই হাঁসটাতে আমাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ যেটাই বলবে সেটার সঙ্গে আমি এটা ম্যাচ করব, ম্যাচ করে দেবো। ঠিক আছে, এই যে এখানে ম্যাচ করে দিব। ওকে, চাপ দিয়ে ধরে চাপ দিয়ে দেবো। তারপরে কি করব, এখানে ভেরিফাই, এই যে এখানে দেখুন ভেরিফাই লেখা আছে, ভেরিফাইতে চাপ দিব। ভেরিফাইতে চাপ দিলে আমাকে সে বলবে যে ডিকোড অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। আর যদি আমার ডিকোড অ্যাকাউন্ট অলরেডি থেকে থাকে তাহলে সে কি বলবে, ইমেল অলরেডি এক্সিস্ট, তার মানে অলরেডি আমার ডিকোড অ্যাকাউন্ট করা আছে। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি ফরগেট পাসওয়ার্ড দিব। ফরগেট পাসওয়ার্ড দিয়ে ডিকোড অ্যাকাউন্টটা পুনরুদ্ধার করব। কিভাবে করব সেটা, আমি প্রথমে এই যে আমার এখানে যাব ডিকোড অ্যাপস, যেটা আমি ডাউনলোড করেছি। আমার ডিকোড অ্যাকাউন্ট ছিল কিন্তু এটা আমার মনে নেই। এখন সেক্ষেত্রে আমি ডিকোড অ্যাকাউন্টে যাব, গিয়ে আমি ব্যাকে যাব। ব্যাকে গিয়ে এখানে দেখুন লগ ইন নামে একটা অপশন আছে, লগ ইন যে অপশন আছে, লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে এখানে দেখুন ফরগেট পাসওয়ার্ড, এখানে ফরগেট পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। যেহেতু আমি পাসওয়ার্ডটা ভুলে গিয়েছি সেহেতু আমি ফরগেট পাসওয়ার্ড দিব। এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিব। হ্যাঁ, ইমেলটা দিয়ে এই যে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। এখন এখানে সে বলবে ভেরিফাই করার জন্য যে আমি হিউম্যান কিনা। অবশ্যই আমি হিউম্যান, সেজন্য আমি এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে আমাকে এখানে বলবে, আবার একটা ইন্টারফেস দিয়েছে, এই যে এই হাঁসটা, এটা হাঁসটাকে এটার মধ্যে আমি ড্র্যাগ করে বসাই দেবো। কীভাবে বসাই দেবো, চাপ দিয়ে ধরে আমি হাঁসটা বসিয়ে দেবো। বসানোর পরে কি করব, ভেরিফাইতে ক্লিক করব। তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে ডিকোড অ্যাকাউন্ট সাইন আপ করবেন। এখানে দেখুন তারা আমাকে একটা ভেরিফিকেশন মেইল পাঠিয়েছে, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমি আমার যে জিমেলটা আছে সেই জিমেলে আমি যাব। জিমেলে যাওয়ার পরে এখানে দেখবেন আমি জিমেলটা অলরেডি ওপেন করে রেখেছি। জিমেলে যাব, জিমেলে গিয়ে আমি একটু রিফ্রেশ দেবো। এই যে এখানে চলে আসছে আমার পাসওয়ার্ড রিসেট নামে যে অপশনটা চলে এসেছে। এখন আমি কি করব, এখানে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করব। রিসেট পাসওয়ার্ডে ক্লিক করলে আমার তারা বলবে যে নতুন করে আমাকে ডিকোড পাসওয়ার্ড দেওয়ার জন্য। এখানে একটা ইন্টারফেস আসবে, ইন্টারফেস আসলে কি করব, আমি ডিকোড পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবো। নিউ পাসওয়ার্ড অ্যাজ ইউজুয়াল আমি যেটা দিয়ে থাকি সবসময়, প্রথম অক্ষর বড় হাতের, তারপর ছোট হাতের দিয়ে দিয়ে একটা সংখ্যা দিয়ে আমি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবো। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে আমার ডিকোড পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি কি করব, যে কন্টিনিউ টু ডিকোড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমি ডিকোডটা ব্যবহার করার জন্য উপযোগী হয়ে যাব। তো এখানে দেখুন আমি এখন লগ ইন করতে পারবো। এখন সিম্পলি এখানে আমি আমার জিমেলটা দেব, এখানে আমি পাসওয়ার্ডটা দেব, দিয়ে আমি কি করব, যে এখানে লগ ইন যে অপশনটা আছে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে আমাকে আবার বলবে যে আমি হিউম্যান কিনা সেটা ভেরিফাই করার জন্য। এটার জন্য আমি কি করব, কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে আমার হিউম্যান ভেরিফিকেশন সম্পন্ন হয়ে যাবে। এখানে যদি কোনো ক্যাপচা দেয়, ক্যাপচাটা আমি সঠিকভাবে ফিল আপ করবো। এখানে বলছে যে ইউজার নেম আর পাসওয়ার্ড ইনভ্যালিড। সো সেক্ষেত্রে কী করব, আমি পাসওয়ার্ডটা আবার দেব, দিয়ে আমি এখানে আমি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে আবার আমাকে হিউম্যান ভেরিফিকেশন চাবে। হিউম্যান ভেরিফিকেশন চাইলে আমি আবার সেই প্রক্রিয়াটা 2বার করব। এখানে বলছে নিউ লগ ইন ডিটেক্টেড, প্লিজ চেক ইউর মেইল। সেক্ষেত্রে আপনি কি করবেন, এরকম যদি কোনো মেসেজ এসে থাকে তাহলে আপনি মেইলে আবার যাবেন। মেইলে আবার যেতে হবে আপনাকে, জিমেলে আবার যাবেন। জিমেলে গিয়ে আপনি এটা ব্যাক যাবেন, ব্যাক গিয়ে এই যে এখানে দেখুন একটা মেইল এসেছে ডিকোড থেকে আবার, যে নিউ লগ ইন ডিটেক্টেড। এটা আপনাকে অ্যাপ্রুভ করে দিতে হবে। অ্যাপ্রুভ করতে হলে কী করবেন, এখানে যাবেন, মেইলে গিয়ে এখানে ভেরিফাই লগ ইনে ক্লিক করবেন। যখনই ভেরিফাই লগ ইনে ক্লিক করবেন তখন কী হবে, আমার এই ডিকোডটা ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। ডিকোড ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে আমি ডিকোড ব্যবহার করার জন্য উপযুক্ত হব। হ্যাঁ, দেখুন এখানে লিখেছে আইপি অ্যাড্রেস অথরাইজ, তার মানে আমার ডিকোড অ্যাকাউন্টকে আমি আমার আইপিটা আছে এটাকে আমি চিনিয়ে দিলাম। এখন আমি কি করব, এখন আমি ডিকোডে লগ ইন করতে পারবো। লগ ইনের জন্য কী করব, আমি এখানে যাব, আমি পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইনে ক্লিক করব। তাহলে আমি ডিকোড অ্যাকাউন্টটা ব্যবহার করার জন্য উপযুক্ত হয়ে যাব। তো গাইস, এভাবে আপনারা ডিকোড অ্যাকাউন্টটা করবেন। এরকম কোনো বিজ্ঞাপন আসলে নট নাওতে ক্লিক করে দিবেন। নট নাওতে ক্লিক করলে আপনি আপনার ডিকোড অ্যাকাউন্টে ফিরে যেতে পারবেন
এভাবে আপনারা নতুন অ্যাকাউন্ট করতে পারবেন এবং পাসওয়ার্ড ভুলে গেলে ডিকোড অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিয়ে আপনি সেটার পুনরুদ্ধার করতে পারবেন। ধন্যবাদ সকলকে।